হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমাস লাইফস্টাইল। তো সবাই আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও আর আমার বন্ধু হয়ে যেও। তো চলো আজকে একদমই সিম্পলি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গাইস। তো এখানে আমি মুগের ডাল নিয়ে নিয়েছি, মুগ ডাল রান্না করেছি, আর হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা, আলুর ভর্তা আর ইলিশ মাছ ভাজা। একদমই সিম্পলি একটা রেসিপি, বাট অনেক অনেক মজার একটা রেসিপি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি লেজটা ভেজে নিয়েছি কড়া করে। লেজগুলো ভাজার পরে এখানে 4-5টা আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এই মরিচগুলো দিয়ে আমি এখন ভর্তাটা করব। তো লেজের ভর্তা যেহেতু, লেজটা কিন্তু খুব সুন্দর করে কাঁটাগুলো বেছে নিতে হবে। আমি কাঁটাগুলো সব বেছে নিয়ে লেজটা ভর্তা করব। এখানে আমি 1 পিস মাছও নিয়েছিলাম লেজের সাথে। তো এই তো আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, 4-5টা শুকনা মরিচ নিয়ে নিয়েছি। অনেকে কিন্তু গাইস যে কাঁচামরিচ দিয়েও ভর্তাটা করে, কাঁচামরিচ দেয়, ধনিয়া পাতা দেয়। অনেকে যে যেরকম খেতে পছন্দ করে সে সেরকমই খায়। তো মাওয়াতে কিন্তু এই লেজ ভর্তাটা বেশি দেখা যায়, মাওয়াতে খায় অনেকে। আর দেখলে গাইস মাথা নষ্ট হয়ে যায়, এত লোভনীয় একটা খাবার। তো আমি ভাবলাম আজকে বাসায় আমি এই খাবারটা তৈরি করে ফেলি আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো এই তো আমি এখানে শুকনা মরিচ আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর একটু তেল দিয়ে দিব, সরিষার তেল। সিম্পলি আমরা যেমন ভর্তাগুলো করে থাকি, আলুর ভর্তা, অন্য ভর্তা যেগুলি করে থাকি ওরকমই এটা। লেজটা একটু ভালো করে ভেজে নিতে হবে, এটাই। তো এখন আমি সব কিছু ভালো করে মিক্স করে নিলাম। নেওয়ার পরে এখন লেজগুলো যে বেছে রেখেছিলাম ওগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিব, আমার ভর্তাটা হয়ে যাবে। তো গাইস আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা দেখতে থাকো।